শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কাল আমি কোনো রকম ব্লগ ভিডিও দিতে পারিনি, কারণ আজকে আমরা যাচ্ছি পুরী। কদিন ধরে যে আমার ব্লগে শুনছো আমরা ঘুরতে যাচ্ছি, তো আজকে হচ্ছে 28শে জানুয়ারি, আজকে আমরা যাচ্ছি পুরী। তো আমার ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর একটু তাড়াহুড়োর মধ্যে আছি, তাই যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমাদের ট্রেন আছে, ওর জন্য রাতের জন্য আমি একটু পরোটা করে নিয়েছি, রাতে আর কি ট্রেনে খাবো। আর এখানে মটরশুঁটি আলু দিয়ে একটা সবজি করেছি রাতে খাওয়ার জন্য, দুপুরে তো ভাত খেয়েই বেরোবো। তো একটু তাড়াহুড়োর মধ্যে আছি, তো আগে আলুটা সেদ্ধ করে তরকারিটা করলাম, তারপরে রুটি করলাম, তারপরে এখানে ভাত বসিয়ে দিচ্ছি। ঘরের সমস্ত কাজ সেরে পুজো টুজো করে ছোটো মেয়েকেও আমি একটু স্নান করিয়ে দিয়েছি। তো এখানে সব কিছু করে দেখো, এখানে এখন 10:30 মতো টাইম হলো। তো চলো আমরা 12টার মধ্যে বেরোবো, কারণ ব্যাগটা গুছিয়ে নিয়েছি, 12টার সময় বেরোবো। 7 হয়ে গেছে, তোমাদের দাদাভাই জুতোগুলো পরলেই মোটামুটি আমাদের কমপ্লিট। তো আমি এরকম রেডি হয়েছি। তো চলো, আমাদের আসানসোলে কিন্তু 3:20 ট্রেন আছে, আর ওই পুরীর পুরীর স্টেশনে ভোর 3:20 নামিয়ে দেবে। 12 ঘন্টার পাক্কা জার্নি। তো আমার সাথে থেকো, তাহলে তোমরাও পুরীটা দর্শন করে নিতে পারবে। তো আমরা যাচ্ছি, ব্যাগ সব কিছু গুছিয়ে নিচ্ছি, তালা চাবি দিয়ে দিচ্ছি। তো বাসে আর ভিডিও করতে পারিনি, কারণ বাসটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, ওই জন্য বাসে আর ভিডিও করিনি। আর এই দেখো, তো আমরা গ্রুপ মিলে যাচ্ছি, তো এখনও সবাই পৌঁছেনি। আমরা দুজনা চলে এসেছি এখানে। তো এটা হলো আসানসোল রেল স্টেশন। তো আমি জীবনে ফার্স্ট টাইম আমি আসানসোল রেল স্টেশন দেখলাম, আমার মেয়েগুলো ফার্স্ট টাইম দেখছে আর কি। আর এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগটা কত সুন্দর, কত বড় মতন টাঙানো আছে, বেশ দেখতে কিন্তু ভালো লাগছে। আর তোমাদের সাথেও যতটুকু পাচ্ছি আসানসোল স্টেশনটা আমি শেয়ার করছি। তো যেহেতু আসানসোল স্টেশন থেকে এটা হলো পাটনা পুরী, তো পাটনা থেকে ছাড়ছে। তো আমাদের চিত্তরঞ্জনও ধরলে বাস ট্রেনটা আর কি ধরা হতো, তো চিত্তরঞ্জনে ধরলাম না, আমরা আসানসোল থেকেই ট্রেনটা ধরলাম আর কি। তো এখানে চলন্ত সিঁড়িগুলো নিয়ে চেপে গেছি। এখন 2টো মতো টাইম হলো, একটু হাতে টাইম নিয়ে এসেছে, আবার অ্যানাউন্স করবে কোন প্ল্যাটফর্মে দেবে কোন প্ল্যাটফর্মে না, ওই জন্য 1 ঘন্টা আগে আর কি চলে এসেছি। তো গ্রুপ মিলে গেলে টাইমটাও বোঝা যায় না যে। আর এখানে রেল স্টেশনটা যেহেতু আমি প্রথম এলাম, আমিও একটু ঘুরে দেখছি, তোমাদেরকেও একটু ঘুরে দেখাচ্ছি। আর সবাই মিলে একটু বাইরে যাচ্ছি, ফটো তুলে নিলাম। আর বেশ সুন্দর, বেশ বড় সড়ো। এখানে আসানসোল রেল স্টেশন থেকে অনেক দূর পাল্লার কিন্তু গাড়ি যাচ্ছে আর কি, ট্রেন। তো চলো, দিনটা জগন্নাথের নাম করে শুরু করেছি, আর আশা করি ভালোভাবেই পৌঁছে যাব। তো এখানে আমাকে আমার বড় মেয়েটা বলছে, মা তোমাকে একটু দেখাই। তো বেশ আনন্দতে আছি, তোমরা আমার সাথে থেকো আর ব্লগটা দেখতে থেকো। পুরী কিন্তু তোমাদেরও যতটুকু পারবো আমি পুরী সমুদ্র ও ট্রেন জার্নি শেয়ার করব। তো পুরী বাঙালির কাছে একটা আবেগ বা ভালোবাসার জায়গা। পুরী একবার গেলে দুবার গেলেও মন ভরে না। পুরী এমন একটা জায়গা বাঙালির কাছে, যে পুরী যে যতবার যাবে ততবারই কিন্তু পুরী যেতে ভালো লাগবে। আর আমরা তো আগের বছরই গিয়েছিলাম, তা এবছর আবার যেছি। সবই জগন্নাথের ইচ্ছা, উনি ডেকেছেন বলেই আমরা আবার যেতে পারছি। তো এখানে ট্রেনটা আমাদের দিয়ে দিয়েছে, তো ট্রেনটা ঠিকঠাক টাইমে দিয়ে দিয়েছে। এখানে প্রথমে বলেছিল যে 6 নম্বর প্ল্যাটফর্মে দেবে, তো এখানে দাঁড়িয়েছিলাম, আবার মাইকে অ্যানাউন্স করলো যে আবার 3 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। তো ওই জন্য একটু টাইম ধরে আসা, যে কোন প্ল্যাটফর্মে দেবে কোন প্ল্যাটফর্মে না। তো এখানে আমাদের ট্রেন চলে এসেছে। তো আমাদের টিকিটটা যেহেতু কনফার্ম হয়নি, তো দেখি জেনারেলে চাপি না স্লিপার ক্লাসে চাপি, সেটার মধ্যেই কনফিউজ আছি। তো টিকিট আমরা কিন্তু ট্রেন স্টেশন থেকেই আমাদের টিকিটটা কাটা হয়েছে। তো দুটোর মধ্যে একটা ট্রেনে একটা বগিতে আর কি উঠবো। তো চলো, দেখতে দেখতে ট্রেনটায় আসানসোলে বেশি টাইম দাঁড়ায়নি আর কি, 5 মিনিট মতো দাঁড়িয়েছিল। তারপরে ট্রেনটা ছেড়ে দিয়েছে এখানে বারানপুর চলে এসেছে। তো আমি বসতেও পেয়ে গেছি এখানে, আর বড় মেয়েটাও বসতে পেয়ে গেছে, তোমাদের দাদাভাইও কিন্তু ওইদিকে বসতে পেয়ে গেছে। আর এইটা হলো তোমার বারানপুর ইস্পাত কারখানা আর কি, যেটা স্টিল
প্ল্যান আর কি, বারণপুরের নাম করা। তো ওই কারখানাটা তোমাদের দাদাভাই বলছিল, সেটা যতটুকু পারলাম শেয়ার করলাম। আর এটা হলো দামোদর নদী। তো নদী পার হয়ে গেলে তো জেলা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বর্ধমান ছেড়ে এখানে আবার পুরুলিয়া ঢুকবে আর কি। তো এটা হলো দামোদর নদী। বেশ কিন্তু দেখতে ভালো লাগছে দেখো, আর নদীতে কিন্তু বেশ জল আছে। আর আমি কিন্তু ট্রেনেও এই মানে বদ্রীনাথ ধাম গিয়েছিলাম। ওটা তো 2 ঘন্টার জার্নি আমাদের, মানে চিত্তরঞ্জন থেকে বদ্রীনাথ ধাম সামনে, আমাদের ওইটাই রুট আর কি বদ্রীনাথ ধাম। তো 2 ঘন্টা জার্নি, আর এই 12 ঘন্টার জার্নি আমি লাইফে ফার্স্ট টাইম ট্রেনে 12 ঘন্টা জার্নি করছি, ট্রেনে যাচ্ছি। তো একটা আলাদা অনুভূতি ভিতরে, একটা ভালো লাগা যে প্রভুর কাছে যাব, জগন্নাথের কাছে পরপর 2 বছর। তো সেটার জন্যই তো আমি খুব আনন্দিত আছি। আর যতটুকু পারবো তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো ট্রেনে উঠেছি অনেকক্ষণ, আর এখানে ট্রেনে উঠে ফার্স্ট খাবার এখানে এটা আলুর চপ না আলু বড়া কিছু বুঝতে পারলাম না। তো বেশ তোমাদের দাদাভাই নিল, গরম গরম আছে, খেতে কিন্তু বেশ ভালো। ছোটোটা একটা দাদাভাইকে বন্ধু করে নিয়েছে, বেশ ওর কাছে ছিল আর কি, ফোন দেখছিল, সিটে বসেছিল। বেশ কিন্তু আনন্দই করছি, বেশ কিন্তু এখনো পর্যন্ত খুব ভালোই লাগছে, জার্নিটা বোঝাচ্ছে না। আর আমি হয়তো ভাবলাম যে ঠান্ডা লাগবে বেশ, কিন্তু ট্রেনে ঠান্ডা লাগবে বেশ, কিন্তু এখন যেহেতু ঠান্ডা অনেকটাই কমে গেছে, কিন্তু ট্রেনে এতটুকু ঠান্ডা লাগেনি, একটা চাদরও নিতে হচ্ছে না। আমি তাও সোয়েটার মিটারগুলো বের করে রাখলাম, কিন্তু একদম গরম লাগছে। লোকের ভিড়ের মাঝে নাকি গরম লাগছে, আর লাগেজ ফাগেজ সব ভিতরে তুলে দিয়েছি। আর এখানে লাইটগুলো জ্বলছে, আমরা কিন্তু উড়িষ্যা রাজ্যে ঢুকে গেছি। রাতের বেলা তো ঠিক বুঝতে পারছি না যে কতটা এসেছি কতটা না, কিন্তু মনে হচ্ছে যে এই লাইটগুলো আগের বছর যখন বাসে এসেছিলাম তখন কিন্তু এই লাইটগুলো আমি দেখেছিলাম, ওই জন্য বলতে পারছি যে উড়িষ্যা রাজ্যে কিন্তু আমরা ঢুকে গেছি। বেশ আলাদা মানে আনন্দ লাগছে। যারা যারা পুরী গিয়েছে তারা তো আমার সাথে একমত হবে যে পুরী মানে একটা আলাদা রকম টান। আর এখানে আমরা ট্রেনটা বেশ ফাঁকা ছিল, ভালোভাবেই বসতে পেরেছি, ট্রেন জার্নিটা বেশ সুন্দর হলো। তো আমরা কিন্তু প্ল্যাটফর্মে নামলাম এইমাত্র, 3টে 20-তে নামার ছিল, 3টে 25-এ নামিয়ে দিল। ট্রেনটা লেট ছিল 5 মিনিট। আর আর পুরী এসে ফ্যামিলি ফটো একটা তুলে নিলাম। আর পুরী এসে স্টেশনে নেমে এখন রাত 3:30 মতো টাইম হয়েছে। এখন এত লোকের ভিড়, এটা কে বলবে যে ভোর 3:30? প্রচুর লোক আছে স্টেশনে দেখো। আর স্টেশনটাও বেশ বড় সড়ো। তো আমরা যেহেতু স্বর্গদুয়ার যাব প্রথমে, ওইখান থেকে হোটেল আরে বুক করতে হবে, আমরা কিন্তু কোনো রকম হোটেল বুক করিনি। তো বাইরে বেরোই, তারপরে গাড়ি করি। আমরা অনেকগুলোই আছি, মোটামুটি 20 জন মতন গ্রুপে আছি। তো দুটো গাড়ি লাগবে, সেগুলোই হেঁটে হেঁটে যাচ্ছি। আবার ট্রেন থেকে নেমে এসে বেশ ঠান্ডা লাগছে। এখানে প্ল্যাটফর্মে দেখো চাদর ঢাকা নিয়ে অনেকেই কিন্তু শুয়েছিল। আর পুরী চলে এসেছি প্রভু জগন্নাথের কাছে, বেশ কিন্তু ভালো লাগছে। আর আমার ভিডিওগুলো তোমরা কিন্তু একটাও মিস করো না, তাহলে কিন্তু তোমরাও মিস করে যাবে। তো তোমরা আমার সাথে থাকবে আর ব্লগটা দেখতে থাকবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আমরা দুটো গাড়ি ভাড়া করে নিচ্ছি, তারপরে দেখো আমরা কিন্তু স্বর্গদুয়ারের দিকে যাচ্ছি। আর এখানে ভোরবেলাতে অতটা বোঝা যাচ্ছে না, সমুদ্রটা দেখে এত খুশি। আর এই চলে এসেছি আমরা চৈতন্য মহাপ্রভুর কাছে। আমরা এখানে কিছুক্ষণ বসবো, আর তোমাদের দাদা ভাইরা সব গেল এখন হোটেল বলতে, আমরা এখানে কিছুক্ষণ বসবো। আর সকাল সকাল আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা।